হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। কালকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে ভিডিও শ্যুট করা থাকলেও আমি না এডিট করতে পারিনি, তাই কালকে কোনো ভিডিওও আপলোড হয়নি। বিগত দুদিন ধরে আমি প্রচণ্ড ব্যস্ত ঘরদোর পরিষ্কার করার কাজে, কারণ দুদিন পরেই আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে প্রত্যেকবারই আমি ঘর দোর একদম ভালোভাবে পরিষ্কার করে রেখে যাই, যাতে এসে এমনিতেই তো বাড়ি থেকে এসে মনটা খারাপ লাগে, তখন যদি আবার এরকম অগোছালো ঘর দেখি আরও মনটা খারাপ হয়ে যায়, এনার্জি লেভেল একদম ডাউন হয়ে যায়। তাই আমি যখনই বাড়ি যাই তার আগে একদম ঘর দোর পরিষ্কার করে রেখে যাই। তবে যতই পরিষ্কার করে রেখে যাই না কেন, সেই ফিরে এসে আবার সেই নোংরা পরিষ্কার করতেই হয়। যেহেতু আমরা গেলে প্রায় 15-20 দিনের নামেই যাই, তাই 15-20 দিনে বেশ ধুলো কিন্তু পড়ে যায় ঘরে। সকাল সকাল চলে এসেছি আজকে ব্রেকফাস্ট বানাতে। সকাল সকাল ব্রেকফাস্টটা বানিয়ে একটু ভারী ব্রেকফাস্ট বানাচ্ছি সকালবেলা, কারণ আজকে সারাদিন বেশ অনেকটা কাজ আছে, লাঞ্চ করতে বেশ দেরি হবে। তবে আজকে 2 রকমের ব্রেকফাস্ট হবে। আশিস খাবে হচ্ছে ভাত ভাজা, আমরা যারা বাঙালিরা লেফট ওভার রাইস যেটা থাকে সেটা দিয়ে যেটা বানাই, আমরা সেটাকে ফ্রাইড রাইস বলি না, ভাত ভাজাই বলি। আর আমি খাবো না সেটা, আমি খাবো একটুখানি ওটসের চিলা। আশিসের ভাত ভাজার জন্য যে জিনিসগুলো লাগবে, যে সবজিগুলো লাগবে, সেগুলো তো আমি কেটে নিয়েছি। আর এখানে আমি আমার যে ওটসের চিলা বানাবো সেটার প্রিপারেশন করছি। হাফ বাটি মতো আমি এখানে নিয়ে নিয়েছি ওটস, আর যে বাটিতে ওটস নিয়েছি তার 1/4 নিয়েছি আমি বেসন। তার সাথে একটুখানি গাজর কুচিয়ে দিয়েছি, একটু রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে দিয়েছি ধনেপাতা। অন্যদিন আরও অনেক ধরনের সবজি আমি ওটসের চিলার মধ্যে দিই, বড় ভালো লাগে খেতে, যেগুলো আমার খেতে ভালো লাগে সেগুলো দিয়ে দিই। এই ধরো ক্যাপসিকাম, একটুখানি স্প্রিং অনিয়ন, তবে আজকে ক্যাপসিকামটা নেই আর স্প্রিং অনিয়নটাও নেই। তবে আজকে একটা ডিমও দিয়েছি ভেতরে। 2টো ডিম দিলে ভালো হতো, তবে আমি একটা ডিম দিয়েছি, আর তারপরে মিক্স করার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকু জল দিয়ে দিয়েছি। ডিম খেতে আমি খুব একটা ভালোবাসি না, তাই একটার বেশি ডিম দিলে আমি হয়তো খেতেও পারবো না। আমি এটাকে জল দিয়ে একটুখানি খুব ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দিলাম, খুব ভালো করে ওটসটা সোক হয়ে যাক, ততক্ষণ আশিসের জন্য ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। যে কালকে রাতের ভাতটা একটুখানি বেঁচে গেছিলো, তাই ভাবলাম রেখে দিই, আশিসকে একটুখানি ভাত ভাজা বানিয়ে দেওয়া যাবে। এই কড়াইটাতে কালকে একটুখানি পেঁয়াজ ভেজেছিলাম, তাই ওটার মধ্যেই এই ভাত ভাজাটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে একটুখানি বাটার আর সাথে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তার সাথে রসুন ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে হাই ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। ব্যাস, তারপরে ভাতটা দিয়ে তার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি আমি চিলি সস দিয়েছি এখানে, তার সাথে দিচ্ছি একটুখানি অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর একটুখানি ভিনিগার, স্বাদ মতো নুন। ব্যাস, হাই ফ্লেমে এবার খুব ভালো করে ওই 2-3 মিনিট মতো ফ্রাই করে নিলে একদম রেডি। নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। প্রচণ্ড টেস্টি হয়েছিল এই খাবারটা খেতে। সকাল সকাল আমি এই ভাত জাতীয় কিছু খাবো না বলে আমি আর নিজের জন্য এটা বানাইনি, আর যেটুকু রাইস ছিল সেটা দিয়ে শুধুমাত্র একজনারই হতো, তাই আমি আমার জন্য একটুখানি হেলদি ওটসের চিলা বানিয়ে নিচ্ছি। বাড়িতে থাকতে বেশিরভাগ সময় আমার ব্রেকফাস্ট আমি নিজেই বানাতাম, কারণ সকাল সকাল আমি রুটি বা পরোটা এই সমস্ত জিনিস খেতে একদমই ভালোবাসি না। আমি সকাল সকাল একটুখানি হেলদি খাবার, একটুখানি হালকা খাবার খেতেই বেশি ভালোবাসতাম। তবে এখানে বানানোর উপায় নেই, কারণ ওগুলো বানানোর জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে সবসময় এখানে অ্যাভেলেবেল থাকে না। সকালবেলা যেমন ওটসের চিলা খাওয়া যায়, তেমন কিন্তু একটুখানি উপমা, একটুখানি পোহা এই সমস্তও খাওয়া যায়, কিন্তু এই সমস্ত বানাতে গেলে মেন উপকরণ হচ্ছে আমাদের কারি পাতা, যেটা ছাড়া কিন্তু সেই ফ্লেভারটাই আসে না। দুঃখের বিষয়, এখানে বলো কারি পাতাই পাওয়া যায় না। যাই হোক, দুঃখ করে কি হবে, যেটা পাওয়া যাচ্ছে সেটাই এখানে খেতে হবে। আমি কড়াইতে একটুখানি বাটার গ্রিস করে দিয়েছিলাম, তারপরে ব্যাটারটা দিয়ে দিয়েছি, একটা সাইড ঢেকে ভালো করে কুক করে নিয়েছি, আর একটা সাইডে ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দিয়েছি। এবার দুটো সাইড ভালো করে একটুখানি সেঁকে নিয়ে নামিয়ে নিয়েছি। তবে এই ওটসের চিলাটা আমি শুধু শুধু খেতে পারবো না, তাই সাইডে নিয়েছি একটুখানি চিলি সস। টমেটো সসের থেকে কিন্তু চিলি সস খেতে আমার বেশি ভালো লাগে। এই ছিল আজকের 2টো ব্রেকফাস্ট রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও।